ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার। বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের হচ্ছে প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি হচ্ছে ম্যাথের একটা ভিডিও, যেটাতে হচ্ছে আমরা হচ্ছে 12টার মতন ম্যাথ করবো এবং প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাই দেখা একদম সিম্পল ভাবে এবং হচ্ছে খুব কম সময় হচ্ছে আমরা হচ্ছে করতে পারবো। এবং দেখো একটা ভালো খবর তোমাদের দিচ্ছি, অবশ্যই যারা হচ্ছে ডাব্লিউবি পুলিশে হচ্ছে বয়স শেষ হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ গোল্ডেন চান্স বলাই যেতে পারে। কারণ আরও তোমরা হচ্ছে 3টা বছর হচ্ছে বেশি পেয়ে গেলে, তাহলে সেই কারণে হলো তোমরা অবশ্যই আবার নতুন করে পথ চলা শুরু করো। কারণ হলো এই পথ চলার নামই হলো জীবন, অর্থাৎ জীবনের আরেকটা যেমন পথ চলা, সেরকম আরেকটা নাম হলো কিন্তু স্ট্রাগল। তো অবশ্যই স্ট্রাগল করতে হবে, লড়াই করে সবকিছু ছিনিয়ে নিতে হবে। তাহলে অবশ্যই দেখো, লড়াইটা হচ্ছে ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না সফলতা আসে বা আমরা সফল লাভ করতে পারি সফলতা। তো দেখো, প্রথম যে অঙ্কটা বলছে, আজকে একদম সিম্পল অঙ্কগুলো করব এবং 12টা অঙ্ক করব। তারপরে হচ্ছে একটা হোমওয়ার্ক থাকবে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হচ্ছে সেই অঙ্কটার হচ্ছে উত্তর কত হবে। এবার দেখো, প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে কি বলছে সেটা দিয়ে আমরা শুরু করব, অর্থাৎ কি বলছে হচ্ছে অঙ্কের প্রথম অঙ্কটা। তো দেখো, প্রথম অঙ্কটা কি বলছে, দুটি সংখ্যার হচ্ছে গসাগু দেওয়া আছে 11 এবং হচ্ছে লসাগু হচ্ছে 7700। যদি একটি সংখ্যা হচ্ছে 275 হয় তবে অপর সংখ্যাটি কত? এর আগেও আমরা এই অঙ্কটা করেছি, অর্থাৎ এই ধরনের অঙ্ক করেছি। আজকেও দেখো হচ্ছে আমরা কিভাবে খুব সহজেই বার করব। তাহলে মাথায় রাখতে হবে যে অপর সংখ্যা সমান সমান হচ্ছে কি হলো, যে সংখ্যাটা যেটা চাইবে তোমাদের কাছে অপর সংখ্যাটা, তখন কি করবে, লসাগু ইনটু হলো গসাগু বাই হলো যে সংখ্যাটা দেওয়া থাকবে, অর্থাৎ একটি সংখ্যা বলতে যে সংখ্যাটা দেওয়া থাকবে। দেখো, যখন জানা থাকবে তখন কিন্তু এটা লিখতে হবে না, তাই তো? পরীক্ষায় জাস্ট আমরা দেখো অপর সংখ্যা যখন বলবে, পরীক্ষায় কিন্তু আমরা হচ্ছে এটা লিখবো না, পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট আমরা লিখবো। তাহলে লসাগু দেওয়া আছে কত, 7077 হচ্ছে 00 দেওয়া আছে লসাগু, কিন্তু গসাগু দেওয়া আছে হচ্ছে 11 দেওয়া আছে, এবং একটি সংখ্যা যেটা বলা আছে 200, কত বলা আছে, 275 এখানে বলা আছে একটি সংখ্যা। তাহলে এটা দিয়ে যদি কাটি এটাকে, তাহলে দুইবার দিলে কত হলো, 11 2 22, তাহলে 27 থেকে 22 গেলে থাকলো 5, হলো এবার 55, তাহলে 5 11 হলো 55, তাই তো? এবার এটা দিয়ে 25 দিয়ে 75 কে কাটবো, তাহলে 25 দিয়ে যদি কাটি তাহলে 3 25 কত হলো, 75 হলো। তাহলে থাকলো কত, 77 এর থেকে 75 গেলে থাকলো 2, এবার কত হলো, এবার হচ্ছে 20, তাহলে যায় না, তাহলে 200 ধরে নিব। তাহলে যখন 200 ধরে নেবো, এখানে কিন্তু একটা শূন্য দিতে হবে, তাই তো? তাহলে 205 25 দিয়ে যদি কাটি 200 কে, তাহলে কত, 8 বার হবে। অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে, যেহেতু আমরা হচ্ছে এখানে 2 ছিল, তাহলে কত হলো, 20 হলো। 25 দিয়ে 20 কে ভাগ যাচ্ছে না, তাই তো? তাহলে কি করব, একটা শূন্য এখানে দিয়ে দিলাম এবং এখানে দুটো ঘর নিলাম, 200 হলো। এবার 25 দিয়ে হচ্ছে 8 25 কত হচ্ছে 200। তাহলে অপর সংখ্যাটা আমাদের কত হলো, অপর সংখ্যাটা হলো 308। খুব সহজে কিন্তু আমরা অঙ্কটা বার করে নিলাম, কিছুই নেই, একদম খুব সহজ। অপর সংখ্যা সমান সমান লসাগু ইনটু হলো গসাগু। তাহলে একটি সংখ্যা যে সংখ্যাটা দেওয়া থাকবে, দেখো এটা দিয়ে কাটলাম কত, 25 দিয়ে এটাকে কাটলাম কত হলো, 308। খুব সহজে কিন্তু বন্ধুরা আমরা বার করে নিলাম। এবার দেখো হলো 2 নাম্বার অঙ্কটা কি বলছে, 6400 টাকা হলো এ কমা হচ্ছে বি কমা হলো সি এর মধ্যে 3/5:2:5/3 অনুপাতে ভাগ করা হলো, তাহলে বি কত টাকা পাবে? খুব সহজে আমরা করব, তিনজন আছে, তাহলে a হলো b/c আছে, তাই তো? এবার এর যে অনুপাতটা যেটা দেওয়া আছে 3:5 দেওয়া আছে, এবার বি এর অনুপাত কত, 2 দেওয়া আছে। আবার দেখো এখানে যে সি এর যে অনুপাতটা সেটা আছে 5:3 আছে। তাহলে দেখো এইভাবে তো অঙ্ক করা যাবে না, তাহলে এটাকে মানুষ করতে হবে। কিভাবে মানুষ করব, দেখো এখানে শেষে নিচে কত আছে, 5 আছে, এখানে কত আছে, 3, তাহলে 5 আর 3 এর আমরা লসাগু করব। তাহলে কত, 3 5 15, যেহেতু লসাগু যাবে না তাহলে ডাইরেক্ট গুণ করতে হবে। তাহলে 15 এখানেও গুণ, 15 এখানেও গুণ, 15 হলো এখানেও গুণ করে দিলাম। 5 দিয়ে যদি এটাকে 15 কে কাটি তাহলে কতবার হচ্ছে, 3 বার হলো, 3 5 হলো 15। আবার এখানে তো গুণ করতে হবে, এটা হচ্ছে কত, 3 5 হলো 15 5, তাহলে এখানে কত হলো, 3 3 9, আর এখানে হলো 15 2 হলো 30, আর এখানে হলো 5 5 হলো 5 5 কত হলো, 5 5 হলো 25। তাহলে দেখো এটা কি ছোট করে যাবে, যাবে না। 3 দিয়ে এটাকে যাবে, বাট এটাকে যাবে না।
5 দিয়ে এটাকে যাবে বাট এটাকে যাবে না, তাই তো তাহলে আর ছোট করা যাবে না। তাহলে এবার দেখো বলছে বি এর হচ্ছে বি কত টাকা পাবে, তাহলে বি টাকা পাবে, তাহলে বি টাকা পাবে, তাই তো বি কত টাকা পাবে। এবার এই যে এই টাকার থেকে অর্থাৎ 6400 টাকার থেকে বি কত পাবে, তাহলে বির অনুপাত কত, বির অনুপাত হলো কত, বির অনুপাত হচ্ছে 30। এবার দেখো এখানে যদি আমরা যোগ করি অর্থাৎ নিচেরটা কি হবে অনুপাতের যোগফল, তাহলে 30 আর হচ্ছে 25 কত হচ্ছে 55, 55 আর 9 কত হলো 64, তাহলে এখানে হবে কত 64। তাহলে 64 দিয়ে 64 কে কাটলাম কত হচ্ছে একবার হচ্ছে, তাহলে 2 শূন্য আছে এই 2 শূন্য এখানে দিয়ে দিলাম, তাহলে কত হলো দেখো 3 একে কত হলো 3 হলো, আর এখানে 3 খানা শূন্য, তাহলে কত হলো 3000 টাকা। তাহলে বি কত টাকা পাবে 3000 টাকা পাবে, খুব সহজে বার করে নিল। আমরা দেখো a/b/c লিখেছি, তাহলে a এর অনুপাত কত ছিল 3/5, b এর অনুপাত 2 ছিল এবং c এর অনুপাত 5/3 ছিল। এবার কি করলাম, যেহেতু অনুপাতের অঙ্ক তাই সেহেতু আমরা দেখলাম নিচে এখানে 5 আছে এখানে 3 আছে, তাহলে কি করব এই 5 আর হচ্ছে 3 এর লসাগু কত হলো 15 হলো, এখানেও 15 দ্বারা গুণ, এখানেও 15 দ্বারা গুণ, এখানেও 15 দ্বারা গুণ, তাই তো। তো 5 দিয়ে এটাকে কাটলাম 3, 5 দিয়ে এটাকে গুণ সরি 2 দিয়ে 15 কে গুণ করলাম কত হলো 30 হলো, আবার 3 দিয়ে হচ্ছে 15 কে কাটলাম 5, 5 5 25, এখানে হলো 30, এখানে 3 3 9 হলো। এবার যেহেতু বি টাকা পাবে কত টাকার থেকে, এই যে 6400 টাকার থেকে বি কত টাকা পাবে, তাহলে অনুপাতের যোগফলটা নিচে 64 হলো, আবার হচ্ছে যেহেতু বি এর টাকা বলছে তাহলে বি এর অনুপাতটা হচ্ছে উপরে হবে, 64 দিয়ে এটাকে কাটলাম 64 কে 64, 2 শূন্য, এবার 100 * 30 যদি গুণ করি তাহলে কত 3000 টাকা কিন্তু বি পাবে। খুব সহজে কিন্তু খুব সহজে আমরা অঙ্কটা করে নিলাম, অবশ্যই তোমাদের কিন্তু আশা করি ভালো লাগবে। এবার দেখো বন্ধুরা, দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে, এক ব্যক্তি হচ্ছে 4 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে তার অফিসে পৌঁছাতে হচ্ছে 5 মিনিট দেরি হয় এবং 6 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে 5 মিনিট হচ্ছে আগে অফিসে পৌঁছালো। তার গন্তব্যস্থলের মধ্যে দূরত্ব বার করতে বলছে, একদম সহজ। এটা আমরা কি করব, এটা হচ্ছে x y, নিচে হলো কি x প্লাস হলো কি x, দেখো এটা কিভাবে করব, x y নিচে হলো কি x মাইনাস হলো y ইনটু হলো সময়ের পার্থক্য, ইনটু হলো সময়ের পার্থক্য। দেখো খুব সহজেই আমরা করব, এটা মাথায় রাখতে হবে। এবার দেখো যেটা বলছে বড়টাকে আমরা কি ধরে নেব x ধরে নেব, তাহলে 6 ইনটু কত বলছে এখানে 6 ঘন্টা প্রতি কিলোমিটার বেগে বলছে এবং 4 কিমি প্রতি ঘন্টা বেগে চলছে, তাই তো। তাহলে এখানে x এর মান হচ্ছে 6 থেকে যদি হচ্ছে 4 বাদ দেই তাহলে একবার লিখে দিচ্ছি 2 হলো, ইনটু দেখো এখানে সময় দেখো যখন আগে আগে বলবে আগে আগে দুটোই যদি আগে আগে থাকে তাহলে হচ্ছে মাইনাস হবে, আর দুটোই যদি হচ্ছে পরে পরে থাকে তাও মাইনাস হবে, আগে আর পরে যদি থাকে তাহলেই কি হবে, তাহলে প্লাস হবে। তাহলে 5 মিনিট হলো, দেখো 5 মিনিট দেরি আর হচ্ছে 5 মিনিট আগে, তাহলে কি হবে প্লাস করতে হবে, তাহলে 5 আর 5 এর যোগ করলে কত হলো 10 হলো। তাহলে এবার দেখো এটাও কিলোমিটার প্রতি ঘন্টা আছে, এটাও আছে এটাও আছে, তাই তো। তাহলে 10টা মিনিটে আছে, তাহলে মিনিটকে যখন ঘন্টায় নিয়ে আসবো তাহলে 60 দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে দেখো এই শূন্য কেটে দিলাম, এই 6 দিয়ে এই 6 কে হচ্ছে কেটে দিলাম, 2 দিয়ে হচ্ছে 4 কে কাটলাম, তাহলে হচ্ছে দূরত্ব যেটা হলো দূরত্ব হলো 2 কিলোমিটার, 2 কিলোমিটার হলো দূরত্ব। খুব সহজে দেখো আমরা কিন্তু অঙ্কটাকে সমাধান করে নিলাম। তাহলে দেখো x আর হচ্ছে y হচ্ছে গুণ হিসেবে আছে, আর x মাইনাস y ইনটু হলো সময়ের হচ্ছে পার্থক্য, x যেটা হচ্ছে সবসময় হচ্ছে বড়টাকে x নিব, তাহলে x এর মান কত হলো 6 ইনটু হলো y হলো কত 4, এবং এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে 6 থেকে 4 গেলে কত 2 থাকলো, ইনটু এটা হচ্ছে 10 কি যেহেতু আগেই বলছে এবং পরে বলছে 5 মিনিট আগে এবং হচ্ছে 5 মিনিট যেহেতু দেরি বলছে তাহলে কি হবে, তাহলে হবে প্লাস করতে হবে। তাহলে 5 আর 5 এর 10 হলো 10 মিনিট, কিন্তু তাহলে মিনিটটাকে যখন ঘন্টায় নিয়ে আসতে হবে সবসময় মাথায় রাখতে হবে, মিনিটকে যদি ঘন্টায় নিয়ে আসি, মিনিটকে ঘন্টায় নিয়ে আসতে গেলে 60 দ্বারা ভাগ করতে হবে,
তাহলে এই বিষয়টা হচ্ছে মাথার মধ্যে রাখতে হবে যে আমরা যখন কোনো বিষয়কে অর্থাৎ মিনিটকে যদি ঘন্টায় নিয়ে আসি, তাহলে মিনিটকে ঘন্টায় নিয়ে আসতে গেলে হচ্ছে 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে 60 দিয়ে কি করলাম, মিনিটকে ভাগ করে দিলাম, ঘন্টায় পরিণত হলো। তাহলে এই শূন্য কাটলাম, তাহলে কি হলো, 6 দিয়ে 6কে কাটা গেল, 2 দিয়ে 4কে কাটলাম, কত 2, তাহলে 2 আর 1 কত হবে, 2 একে 2 কি হবে। খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটা কিন্তু করে ফেললাম। তো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট একটু করবেন। এবার দেখো বন্ধুরা 4 নম্বর অঙ্কটা করব, খুব সহজেই করব। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 7, 11, 13 দ্বারা ভাগ করলে যথাক্রমে হচ্ছে 5, 9 হচ্ছে 11 হচ্ছে ভাগশেষ থাকবে। তাহলে দেখো কি কি বলছে এখানে, 7 বলছে, 11 বলছে এবং হচ্ছে 13 বলছে। এগুলো দিয়ে কি করতে বলছে, ভাগ করতে বলছে, এবং প্রতি ক্ষেত্রে দেখো 5, 9 এবং হচ্ছে 11 অবশিষ্ট থাকবে। তাহলে এখানে দেখো এর ডিফারেন্স কত হচ্ছে, 2 হচ্ছে, এরও ডিফারেন্স কত, 2 হচ্ছে, এর মধ্যে দেখো ডিফারেন্স কিন্তু হচ্ছে 2 হচ্ছে। তাহলে এখানে ডিফারেন্স যেটা এটা কিন্তু সবার সাথে কিন্তু একই হচ্ছে। তাহলে এবার দেখো 5 অঙ্কের যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে, তার মানে কি 5টা 9। 4 অঙ্কের যদি বৃহত্তম সংখ্যা বলতো তাহলে 4টা 9 হতো। যদি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতো তাহলে হচ্ছে 3টা 9 হতো। যেহেতু বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই তো, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো দেখো 5টা 9। এর আগে দেখো একটু কাজ করতে হবে তোমাদের, যেই কাজটা হলো দেখো যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে বলছে সেই সংখ্যাগুলোর লসাগু করতে হবে। তাহলে দেখো এই যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে বলছে, তাহলে এই যে সংখ্যাগুলোর কি করতে হবে, লসাগু করতে হবে, অর্থাৎ এলসিএম বার করতে হবে। তাহলে কত কত আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, লসাগু করতে হবে। তাহলে দেখো, তাহলে 7, 11 এবং 13 লসাগু, এটা হচ্ছে 7 মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা, 13 হচ্ছে মৌলিক সংখ্যা, সেহেতু লসাগু যাবে না, সেহেতু কি করতে হবে, 7, 11 এবং 13 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখো 7, 11 এবং হচ্ছে 13 কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখো আমরা গুণ করছি, তাহলে 7, 11 কত হলো, 77 হলো, 7, 11 হলো 77 হলো, আর 13 যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, তাহলে দেখো 3 7 হলো 21, এক হাতে হলো 2, তাহলে দেখো 7 একে 7 আর হচ্ছে 3 7 হচ্ছে 21, তাহলে কত হলো 28, 28 আর 2 কত 30 এর হলো 0, হাতে 3, 7 একে 7 আর 3 কত হলো 10, তাহলে এটা হলো কি লসাগু হলো। এবার 5 অঙ্কের যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9 কে ভাগ করতে হবে এটা। তাহলে এখানে দেখো এখানে কত 4টা ঘরকে আমরা নিব, তাহলে 4টা ঘরকে নিব যদি, তাহলে কতবার দিব, তাহলে 9 বার দিব। তাহলে 9 বার যদি দেই তাহলে কত হবে, তাহলে দেখো যেটা হচ্ছে, তাহলে হচ্ছে 9000, দেখো 9009 হচ্ছে, তাই তো। তাহলে 9 থেকে 9 গেলে কত থাকলো, 0 থাকলো। আবার দেখো 9 থেকে যদি 0 যদি আমরা বিয়োগ করি তাহলে 9ই বসবে, এখানে হচ্ছে 9ই বসবে, 9 9 হচ্ছে কি হলো, কাটা গেল, 0 হলো। তাহলে এখানে কি হলো, এই যে 9টা আছে এই 9টাকে নামিয়ে নিই, তাহলে কত হলো, তাহলে যেটা হলো দেখো, তাহলে কত হলো, 9909 হলো। তাহলে আবার কতবার দিব, আবার দেখো 9 বার দিব, আবার যদি 9 বার দেই তাহলে কত হলো, তাহলে 9000 হচ্ছে, 9009 হচ্ছে, 9000 কত 9 হচ্ছে। তাহলে এখানে হচ্ছে কত 0 হবে, এখানেও 0, মাইনাস করলে তাহলে 9 নামলো, 9 9 মিলিয়ে গেল, তাহলে অবশিষ্ট কত থাকলো, অবশিষ্ট থাকলো হচ্ছে 900। এবার কি করতে হবে, মাথায় রাখতে হবে, যেহেতু 5 অঙ্কের সংখ্যা বলছে, সেহেতু এই 5 অঙ্কের হচ্ছে 5টা হচ্ছে 9 থেকে মাইনাস করতে হবে কত, এই যে অবশিষ্টটা থাকলো, এই অবশিষ্টটা কত থাকলো, অবশিষ্ট হলো কত 900, এটাকে মাইনাস করতে হবে। তাহলে কত হলো, এখানে যদি মাইনাস করি আমি তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 9 9 আর এখানে কত হলো 0, আবার 9 9। এবার এখানে দেখো এটা হলো, এবার আমাদের কি বলছে দেখো, আমাদের বলছে যে বৃহত্তম সংখ্যাটা, সুতরাং হলো নির্ণয় বৃহত্তম সংখ্যা, নির্ণয়, সুতরাং দেখো নির্ণয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা,
তাই তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আমরা বার করে নেব। এর আগে দেখো, তাহলে এর আগে একটা কাজ আমাদের করতে হবে, যে ডিফারেন্সটা আমরা এখানে প্রত্যেকটাতে 2 2 2 পেয়েছি। এবার কি করতে হবে, যেহেতু এরকম ভাবে যখন ডিফারেন্সটা পাবো তখন সর্বদাই কি করতে হবে, মাইনাস করতে হবে। যদি ডিফারেন্সটা ডাইরেক্ট বলা থাকে তাহলে প্লাস করতে হবে। তাহলে কত হলো, 99097। তাহলে এটা হলো গিয়ে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো, দেখো এটা 99,000 দেখো 97। এটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটাকে 7, 11 এবং 13 দ্বারা যদি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে কত থাকবে, প্রতি ক্ষেত্রে 5, 9 এবং 11 অবশিষ্ট থাকবে। খুব সহজে কিন্তু আমরা অঙ্কটা করে নিলাম। এবার দেখো বন্ধুরা, 5 নম্বর অঙ্কটা কি বলছে, 9টি জিনিসের ক্রয় মূল্য 11টি জিনিসের বিক্রয় মূল্যের হচ্ছে সমান, ক্ষতির হচ্ছে শতকরা হার কত। অবশ্যই, অর্থাৎ 9টা যে জিনিসের যে ক্রয় মূল্য, 11টা জিনিস বিক্রি করলে সেই টাকাটা যদি আমি পাই তাহলে অবশ্যই আমার ক্ষতি হলো। তাহলে এখানে যেটা বলছে 9টা বস্তুর হলো সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, সেটা হলো দেখো 11টা বস্তুর হলো এসপির সমান হয়। তাহলে দেখো এখান থেকে হচ্ছে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে 9টা যে জিনিসের যেটা আমরা কিনে নিয়ে এসেছি, 11টা জিনিস বিক্রি করলে সেই টাকাটা পাচ্ছি। তার মানে লস কত হচ্ছে, দুটো জিনিসের যে সিপি সেটা হচ্ছে লস হচ্ছে, তাই তো। তাহলে এখানে হচ্ছে 2 উপরে থাকবে এবং যখন সমান থাকবে, এই যে সিপি এবং এসপি কি বলবে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যখন সমান বলবে, ক্রয় মূল্য সমান সমান যখন বিক্রয় মূল্য বলবে, বিক্রয় মূল্য যখন বলা থাকবে তখন আমাদের কি করতে হবে, তখন সব সময় দেখো সব সময় এসপিটা হলো নিচে হবে, না হলে সাধারণত কিন্তু সিপিটাই নিচে হয়। কিন্তু যখন সিপি এবং এসপি হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য যখন সমান বলা থাকে তখন কি হচ্ছে, তখন কিন্তু সর্বদাই এসপিটা নিচে হবে, না হলে কিন্তু অঙ্ক ভুল হবে। তাহলে কটা, নিচে হলো কত, 11। ইনটু যেহেতু শতকরা বলছে, শতকরা বললে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো এটা কাটা যাবে না, তাহলে উপরে গুণ করলে কত হলো, 200, 200 নিচে হলো 11। যদি আমরা ভাগ করি, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো 20, অর্থাৎ 20 দিয়ে এটাকে যদি 11 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে ভাগ করে দিচ্ছি, 200 কে ভাগ করে দিচ্ছি, তাহলে একবার দিলাম, একবার দিলে হচ্ছে 11 কে 11, তাহলে মাইনাস করলে কত হলো, 9 হলো, 1 একে 2 হলো, 2 2 মিলে গেল, তাহলে এখানে নামালাম হলো 0। তাহলে 8 বার যদি দেই তাহলে 8 11 কত হলো, 88 হলো, তাহলে নিচে থাকলো 2। এবার কি হলো, 2/11, অর্থাৎ অবশিষ্টটা উপরে যাবে, যেটা দিয়ে ভাগ করি সেটা হচ্ছে নিচে যাবে। তাহলে এত শতাংশ, কত শতাংশ ক্ষতি হলো, তাহলে ক্ষতি হলো 18 সমস্ত হচ্ছে 2/11 হচ্ছে শতাংশ কি হলো, ক্ষতি হলো। অবশ্যই ক্ষতি হবে, যেহেতু বলছে 9টা জিনিসের যে দাম 11টা জিনিস বিক্রি করলে সেই দামটা হচ্ছে সমান হবে, তাই তো। তাহলে সেই তো কি করতে হবে, তাহলে দুটো জিনিস হচ্ছে ক্ষতি হচ্ছে। এবং নিচে কি হবে, সবসময় যখন সমান বলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান বলা থাকবে, সবসময় বিক্রয় মূল্যটাই নিচে হবে, ইনটু 100। 100টা কেন, কারণ শতকরা বললে সবসময় কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। সেহেতু 100 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে উপরের সঙ্গে এটাও, উপরের সঙ্গে এটাও, তাহলে 100 আর 2 যদি গুণ করি তাহলে কত হলো 200, 11 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হলো 18 সমস্ত 2/11 হচ্ছে পার্সেন্ট কিন্তু আমাদের ক্ষতি হয়ে গেল। তাহলে দেখো এবার 6 নম্বর অঙ্কটা কি বলছে, 20,000 টাকা 2 বছরের হচ্ছে 12% আর সুদের হার হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের হচ্ছে হার কত। তাহলে দেখো যখন সরল সুদ এবং হচ্ছে চক্রবৃদ্ধি সুদের মধ্যে হচ্ছে বলবে পার্থক্য বলুক বা আসল বার করতে বলুক বা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার বার করতে বলুক, একটাই হচ্ছে ওয়ান এন্ড অনলি যেটা আছে তোমাদের খুব সহজে হবে, সেটা আমি বলে দিচ্ছি। দেখো সাম সমান সমান হলো ডিফারেন্স, সাম সমান সমান কি হলো, ডিফারেন্স ইনটু হলো 100 বাই হলো আর এর টোটালটার কি হলো, হোল স্কয়ার হলো। দেখো সাম মানে এখানে হলো, আমি বাংলায় লিখে দিচ্ছি, সাম মানে হলো আসল, অর্থাৎ সাম মানে হলো আসল, আর ডিফারেন্স মানে কি হলো, ডিফারেন্স মানে হলো পার্থক্য। ইনটু কি আছে, এই যে যেটা আছে, তাই তো আমি এটা বাংলায় জাস্ট লিখে দিলাম, একই জিনিস, এটা কি আমরা কি করলাম, বাংলাতে জাস্ট লিখে দিলাম। তাহলে আসল এখানে আমার দেওয়া আছে, দেখো আসল 20,000 টাকা আমার বলা আছে, সমান সমান দেখো পার্থক্যটাই আমাকে হচ্ছে বার করতে বলছে, তাহলে পার্থক্যটা বার করব।
এখানে হচ্ছে 100 বাই দেখো আর যেটা বলা আছে, কত বলা আছে দেখো 12% আর বলা আছে। তাহলে দেখো আমরা যেহেতু হোল স্কয়ার আছে না, তাই না, তাহলে 100 বাই আর এর হচ্ছে হোল স্কয়ার আছে, মানে দুবার আছে, তার ইনটু কি করলাম আমরা একবারে ভাঙিয়ে দিলাম, কি করলাম দুবার লিখলাম, যেহেতু সম্পূর্ণটার কিন্তু হোল স্কয়ার 100 নিচে আর এরও হচ্ছে কিন্তু হোল স্কয়ার রয়েছে, তাই তো, তাহলে 100 বাই হচ্ছে 12 লিখলাম ইনটু 100 বাই 12 দুবার লিখলাম। এবার দেখো যখন গুণ আকারে থাকবে তখন সমান সমান এবার ওপর চেক কাটা যায়। তাহলে এখানে দেখো চারখানা শূন্য আছে, এখানে দেখো চারখানা শূন্য আছে, তাহলে এই দুই শূন্য এই দুই শূন্য কাটলাম, চারখানা শূন্য কাটলাম, সমান সমান ওই পারে সমান সমান এই পারে চারখানা শূন্য কেটে দিলাম। তাহলে দেখো শুধুমাত্র কি থাকবে, তাহলে পার্থক্যটা থাকলো, তাই না। বজ্রগুণে যদি করি তাহলে দেখো 12 গুণ করলে কত হচ্ছে, 12 গুণ করলে 144 হচ্ছে, 12 আর 12 গুণ করলে 144, বজ্রগুণা হচ্ছে দেখো এইদিকে বজ্রগুণা, এদিকে তো কিছু নাই, তাহলে পার্থক্যই থাকবে গুণ করলে। আর 12 12 144 ইনটু হলো 2, তাহলে 200 হলো কত হলো 288। তাহলে পার্থক্য কত হলো, পার্থক্য দেখো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 20,000 টাকার 12% হারে কত হলো পার্থক্য 288 টাকা হলো। এখান থেকে তোমাকে পার্থক্য বার করতে বলুক বা আসল বার করতে বলুক বা হচ্ছে সুদের হার বার করতে বলুক, এটা কিন্তু এই যে ফর্মুলাটা, এই যে সূত্রটা, এটা অনলি ফর 2 ইয়ার্স, অনলি ফর 2 ইয়ার্স। এটা কিন্তু 3 বছরে কিন্তু কাজ করবে না, 3 বছরে কি হয়ে যাবে, 3 বছরে এটা ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে অবশ্যই 3 বছরেরটা আলাদা আছে এবং এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি যে ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটা অবশ্যই। তাহলে দেখো খুব সহজে আমরা করে নিলাম, কি করলাম দেখো আসল সমান সমান হলো পার্থক্য ইনটু 100 বাই আর হচ্ছে হোল স্কয়ার। তাহলে আসল বলা আছে 20,000 টাকা সমান সমান পার্থক্য বলা নেই ইনটু 100 বাই হচ্ছে 12 ইনটু 100 বাই হচ্ছে দেখো 12 আমরা লিখলাম। তো দেখো সমান সমান এর পর কাটা যায়, 4 শূন্য এখানে হলো, এখানে 4 শূন্য কেটে দিলাম। তাহলে দেখো বজ্রগুণা করলাম, 12 12 144 ইনটু 2 কত হচ্ছে 288। তাহলে এদিকে কি থাকলো পার্থক্য থাকলো, তাহলে পার্থক্য কত হলো 288 কিন্তু হয়ে গেল। এবার দেখো বন্ধুরা 7 নম্বর অঙ্কটা কি বলছে, একটি পরীক্ষায় হচ্ছে 70% হচ্ছে পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে এবং হচ্ছে 10% হচ্ছে উভয় বিষয়ে ফেল করে। তাহলে 144 জন উভয় বিষয়ে পাস করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। দেখো খুব সহজেই কিন্তু আমরা বার করে নিব। দেখো এখানে যেটা বলছে, এখানে আমাদের উভয় বিষয়ে ফেল, তাহলে হচ্ছে উভয় বিষয়ে পাস, তাহলে উভয় বিষয়ে পাস, তাহলে দেখো উভয় বিষয়ে পাস, তাহলে আমরা যেটা উভয় বিষয়ে পাস বলতে এখানে x প্লাস ওয়াই প্লাস হলো দেখো x প্লাস ওয়াই প্লাস হচ্ছে z মাইনাস কি হলো 100, এটাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো x বলা আছে 70%, y বলা আছে 80% আর z বলা আছে 10%, তাই তো, মাইনাস কি হলো 100। তাহলে এবার দেখো যদি যোগ করি তাহলে 70 আর 10 কত হলো 80, 80 80 160, তাহলে 160 থেকে মাইনাস যদি করি 100 তাহলে কত হলো 60% হলো, তাই তো। এবার 60% পাস করেছে। এবার আমাদের যেটা বলছে এই যে 60% কি করেছে, 60% উভয় বিষয়ে পাস করেছে, এই 60% উভয় বিষয়ে পাস করছে, যেটা কত জনের সমান, সেটা হলো 144 জনের সমান হলো। তাহলে দেখো 1% সমান সমান কত হচ্ছে, 1% সমান সমান 144 বাই নিচে কত 60 হবে। এবার 100% সমান সমান কত, সব সময় আমরা 100% এর মান বার করব, তাই তো। তাহলে নিচে হলো 60, উপরে কত হলো 100 হয়ে গেল। এই শূন্য চেক কেটে দিলাম। এবার আমরা এটা দিয়ে কাটি, 6 দিয়ে যদি কাটি অবশ্যই যাবে, 6 দুগুণ হচ্ছে 12, থাকলো 2 হলো 24, 4 6 24, তাহলে কত হলো দেখো 240। দেখো এখানে যেটা অপশনে বলা রয়েছে যে তাহলে কতজন হচ্ছে উভয় বিষয়ে মোট, তাহলে দেখো এখানে কি বলেছিল উভয় বিষয়ে পাস করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত 240 জন। খুব সহজেই কিন্তু বন্ধুরা বার করে নিলাম। অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার একটু কমেন্ট করবে। তাহলে দেখো বন্ধুরা এবার 8 নম্বর অঙ্কটা কি বলছে, একজন পরীক্ষার্থী হচ্ছে 30% নম্বর পেয়ে 80 নম্বরের জন্য হচ্ছে অকৃতকার্য হলেন,
কিন্তু অন্য একজন হচ্ছে 55% নম্বর পেয়ে হচ্ছে কৃতকার্য হওয়ার জন্য ন্যূনতম ধার্য নম্বর অপেক্ষা হচ্ছে 120 নম্বর অধিক পেলেন। তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? অর্থাৎ এক ব্যক্তি যিনি হচ্ছেন 30% পেয়েছে, তিনি কি করেছেন? তিনি হচ্ছেন 80 নম্বরের জন্য ফেল করেছেন। আরেকজন হচ্ছে ক্যান্ডিডেট কি করেছে? 55% নাম্বার পেয়েছেন, যিনি তার প্রাপ্ত অর্থাৎ পাস করার জন্য যে নাম্বারটা দরকার তার থেকে কত 120 নম্বর হচ্ছে অধিক পেয়েছে, বেশি পেয়েছে। তাহলে সর্বোচ্চ নম্বর কত ছিল? তাহলে দেখো, তাহলে প্রথমে হচ্ছে যে স্টুডেন্টরা ছিল তাহলে 30% নাম্বার পেয়েছে, কিন্তু যেহেতু ফেল করেছে 80 নম্বর, তাহলে তার হচ্ছে কি 80 নম্বরটা দরকার ছিল। আর একজন ব্যক্তি হলো দেখো 55% নাম্বার পেয়েছে, কিন্তু যে পাস করার জন্য যে নাম্বারটা দরকার তার থেকে বেশি পেয়েছে 120, সেই তো মাইনাস করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু 80 নাম্বারটা দরকার সেহেতু কি হচ্ছে প্লাস হলো, আর যেহেতু হচ্ছে বেশি পেয়েছে সেহেতু মাইনাস করে দিলাম। তাহলে পার্সেন্টেজ গুলো সংখ্যাগুলো একবারে নিয়ে আসবো এবং যেগুলো হচ্ছে সাধারণ সংখ্যা আছে এগুলোকে একসাথে নিয়ে আসবো। তাহলে এখানে 80, এখানে প্লাস দিলাম, 120 মাইনাস ছিল, এইবারে নিয়ে আসলে কি হবে? প্লাস হবে। তাহলে কত হলো দেখো, তাহলে এখানে হচ্ছে 120 হলো সমান সমান এখানে 55%, এইদিকে হলো 30% ওইদিকে আছে, তাহলে ওই পারে নিয়ে গেলে হচ্ছে মাইনাস 30% হয়ে যাবে। তাহলে দেখো এখানে কত বিয়োগ করলে কত? 25% সমান সমান এখানে কত হলো? 200 হলো। 25% সমান সমান 200 নাম্বার। তাহলে দেখো আমার সর্বোচ্চ নাম্বার চাচ্ছে, তাই না? 100% নাম্বার, তাই তো? তাহলে 100% করার জন্য হচ্ছে 25 কে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হলো? তাহলে হলো কত? 100% হলো। আর এখানে দেখো, তাহলে এখানেও 4 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কত হলো টোটাল? দেখো 4 দুগুণ 8, অর্থাৎ টোটাল নাম্বার কত হচ্ছে তাকে পেতে হবে কত? 100%, মানে টোটাল পার্সেন্টেজ হচ্ছে কি 100, আর এখানে মোট নাম্বার কত হলো? 800 নম্বর হচ্ছে সর্বোচ্চ নম্বর। তাহলে খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটা করলাম। তাহলে দেখো যেহেতু 30% পেয়েছে, 80-র জন্য ফেল করেছে, তাহলে 80 নাম্বার দরকার আছে। এবার 55% পেয়েছে, কিন্তু হচ্ছে কত? 120 হচ্ছে 120 অধিক পেয়েছে, তার মানে বেশি হয়েছে, মাইনাস করে দিলাম। এবার এই যে দেখো 120 মাইনাস ছিল ওই পারে নিয়ে গেলাম, পার্সেন্টেজ সংখ্যাগুলো একবারে নিয়ে আসলাম। তাহলে এটা প্লাসে ছিল, এইবারে আনলে মাইনাস হয়ে যাবে। মাইনাস করলে কত? 25% সমান সমান কত? 200 হলো। তাহলে 100% মানে 25-এর কয় গুণ? 4 গুণ হচ্ছে 100 হবে। তাহলে 200-র 4 গুণ কত? 800। তাহলে সর্বোচ্চ নাম্বার পরীক্ষা কত? 800 নাম্বার। কিন্তু খুব সহজে অঙ্কগুলো আমরা কিন্তু করছি। সবাই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণভাবে দেখবে, স্কিপ করে দেখে তোমরা কিন্তু আধা অধুরা কিন্তু জ্ঞান তোমরা অর্জন করতে পারবে, এবং সেটা কিন্তু খুব হানিকর। তাহলে দেখো কথাই বলে যে আধা আধুরা जो होता है वो হানিকর होता है। তো এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা, যে যেটা অর্ধেক বা অল্প শিক্ষা সেটা কিন্তু ভয়ঙ্কর, অল্প শিক্ষা যেটা সেটা কিন্তু ভয়ঙ্কর বলেই মনে করা হয়। দেখো এবার 9 নম্বর অঙ্কটা কি বলছে, খুব সহজে আমরা এটা করে নেব। একটি বাঘ একটি হরিণকে তাড়া করলো, যে সময় বাঘ হচ্ছে 5 লাফ দেয় সেই সময় হরিণ হচ্ছে 6 লাফ দেয়, কিন্তু বাঘের 4 লাফ হরিণের হচ্ছে 5 লাফের হলো সমান। বাঘ এবং হচ্ছে বাঘ ও হরিণের বেগের অনুপাত কত? এখানে দেখবো যেহেতু বাঘ বলা আছে তাহলে বাঘ লিখবো আগে, আর এখানে কি বলা আছে? হরিণ বলা আছে, তাই তো? তাহলে আমরা কি লিখবো? এখানে দেখো, সরি, এখানে কি লিখবো? তাহলে হরিণ লিখবো। তাহলে দেখো বাঘের যে লাফানো গুলো, বাঘ প্রথম হচ্ছে যে 5 লাফ দেয় সেটা হলো হরিণের হলো 6 লাফের সমান। আবার দেখো কি বলা আছে? বাঘের হলো 4 লাফ হলো হরিণের, দেখো হরিণের কতগুলো? হরিণের হলো 5 লাফের হলো সমান। কিছুই করতে হবে না, জাস্ট বছর গুণা করতে হবে। দেখো 5 5 কত হলো? 25, আর 4 6 কত হলো? 24। তাহলে এটাই হয়ে গেল। দেখো খুব সহজে কিন্তু আমরা 25:24 ভাগ করে দিলাম। তাহলে বাঘের এখানে লিখলাম, হরিণটা হরিণের এখানে লিখলাম। মাথায় জাস্ট রাখতে হবে এই যে কোনাকুনি গুণ করে এখানে হবে, আর এই কোনাকুনি গুণ করে এখানে হবে। তাহলে অ্যানসার কত হলো? 25:24। খুব সহজে কিন্তু আমরা বার করে দিলাম। এবার দেখো বন্ধুরা 10 নম্বর অঙ্কটা কি বলছে, যে বার্ষিক হচ্ছে 10% সুদের হারে 5000 টাকার 3 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? আর এর আগে করলাম আমরা চক্রবৃদ্ধি এবং সরল সুদের 2 বছরের, এবার হলো 3 বছরটা করলাম। তাহলে 3 বছরে দেখো ফর্মুলাটা কি হবে? তাহলে সাম ইকুয়াল টু হলো ডিফারেন্স, দেখো ডিফারেন্স ইনটু হলো দেখো 100 এর কিউব, নিচে হলো আর এর স্কয়ার ইনটু দেখো আর প্লাস হলো 300। এটাকে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে 3 বছরের জন্য, অনলি ফর
3 ইয়ার্স। তাহলে সাম মানে হচ্ছে কি হলো, সাম মানে হলো আসল, আর ডিফারেন্স মানে হলো পার্থক্য। তাহলে এখানে দেখো যেটা বলা আছে এখানে পার্থক্যটাই যাচ্ছে। তাহলে আসল কত বলা আছে, আসল 5000 টাকা বলা আছে। তাহলে ডিফারেন্সটা বলা নেই, অর্থাৎ এখানে পার্থক্যটাই আমাদের হচ্ছে চাচ্ছে। ইনটু দেখো 100 এর কিউব আছে তাই না, তাহলে 100 আমরা হচ্ছে তিনবার লিখবো, 100 ইনটু 100 ইনটু 100 লিখবো। নিচে দেখো কি আছে, দেখো আর স্কয়ার মানে হচ্ছে দেখো আর যেটা বলা আছে, দেখো কত বলা আছে 10 বলা আছে, আর কত বলা আছে 10 বলা আছে। তাহলে কি হবে 10 এর যদি স্কয়ার করি কত হবে, 10 এর স্কয়ার করলে কত হচ্ছে 100 হবে। ইনটু দেখো এখানে হচ্ছে 10 আর হচ্ছে 300 যদি যোগ করি তাহলে কত হবে, 300 হলো কত আর 300 হলো 10 হবে, তাই তো এটাই হবে। এবার এইটা দিয়ে হচ্ছে এই 100 কে কেটে দিলাম, এই যে শূন্য দিয়ে এই শূন্য গুলো কেটে দিলাম, তাই তো। আবার দেখো এই যে এই 3 শূন্য এখানে হচ্ছে এই যে 3 শূন্য গুলো কেটে দিলাম, তাহলে কি থাকলো দেখো পার্থক্য সমান সমান, তাহলে কি থাকলো বজ্রগুণে যদি করি তাহলে এখানে হচ্ছে 31 থাকলো, এখানে 5 থাকলো, আর এখানে সব কাটা গিয়েছে। তাহলে পার্থক্য সমান সমান আমরা বলতে পারি, পার্থক্য সমান সমান আমরা বলতে পারি 31 ইনটু 5 যদি গুণন করি তাহলে কত হচ্ছে 5 একে 5 হচ্ছে, আর 3 5 হলো 15, 3 5 হলো 15। তাহলে পার্থক্য কত টাকা হচ্ছে 100 হলো 55 টাকা হচ্ছে উত্তর বা পার্থক্যটা কিন্তু হয়ে যাচ্ছে। খুব সহজে করে নিলাম। সাম সমান সমান হলো ডিফারেন্স ইনটু হলো 100 কিউব, নিচে হলো আর স্কয়ার হচ্ছে ইনটু আর প্লাস হলো 300। এটা হচ্ছে অনলি ফর 3 ইয়ার্স, এটা শুধুমাত্র দেখো অনলি ফর হলো 3 ইয়ার্স, অনলি ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য কিন্তু এটা। আগে যেটা দিলাম সেটা হলো 2 বছরের, এটা হলো 3 বছরের। তাহলে দেখো সাম আসল বলা আছে 5000 ইনটু পার্থক্য বলা নেই, এটাই বার করতে হবে। ইনটু দেখো 100 এর কিউব মানে 100 তিনবার গুণ হিসাবে আছে। নিচে দেখো আর স্কয়ার মানে কত হলো, আর স্কয়ার মানে 10, তাই তো 10% বলা আছে। তাহলে কি করলাম 10 এর স্কয়ার কত 100 ইনটু গুণ হিসাবে আছে এটা, তাহলে 10 আর হচ্ছে 300 যোগ করলে কত হচ্ছে 310 হচ্ছে। তাহলে এই শূন্য কেটে দিলাম, তাই তো। তাহলে এই 100 কেটে দিয়েছি, তাহলে এখানে 3 শূন্য আছে, তাহলে একবারে এই 300 সমান সমান উপরে কেটে দিয়েছি। তাহলে দেখো এখানে কি থাকলো, এদিকে তো কিছু নাই তাই না, এদিকে কিছু নাই। তাহলে পার্থক্য সমান সমান গেলে 31 ইনটু 5 গুণন করলে কত হচ্ছে পার্থক্য হলো 155। খুব সহজে কিন্তু আমরা বার করে নিলাম। তাহলে দেখো বন্ধুরা এবার 11 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, তোমরা দেখো দেখতে পাচ্ছ হচ্ছে বোর্ডে কি বলছে, যদি x বাই হচ্ছে 5 সমান সমান হচ্ছে y বাই 8 হয়, তাহলে x প্লাস হচ্ছে 5 ইস টু y প্লাস হচ্ছে 8 এর মান বার করতে বলছে। তাহলে এই জায়গাটাকে একটু মানুষ করে নিব, আমরা বজ্রগুণা করে দিব। তাহলে কত হলো 8x সমান সমান হচ্ছে 5 হচ্ছে y হয়ে গেল। এবার দেখো x বাই যদি আমরা x বাই যদি 5 করি তাহলে কি হলো 5 টা উপরে থাকবে আর এটা ওইদিকে যাবে, মানে ভাগ হিসাবে, অর্থাৎ গুণটা যখন হচ্ছে ওই পারে যায় তখন ভাগ হিসাবে যায়। দেখো এই দিকের গুণটা যখন এই পারে আসলো ভাগ হয়ে গেল, আর এই দিকের গুণটা যখন ওই পারে গেল তখন কি হচ্ছে ভাগ হয়ে গেল। তাহলে x এর মান কত হলো 5 হলো, y এর মান কত হলো 8 হলো। তাহলে এখানে জাস্ট মান পুট করব, x এর মান কত 5, তাহলে 5 প্লাস হচ্ছে 5 এস টু দেখো এখানে y এর মান কত 8 প্লাস হলো কত 8, তাহলে কত হলো দেখো, তাহলে দেখো যেটা হলো তাহলে কত 10 এস টু কত হলো 16। দেখো অ্যানসার কিন্তু খুব সহজে আমরা বার করে নিলাম। দেখো x প্লাস হচ্ছে x প্লাস দেখো 5 এর মান এবং হচ্ছে দেখো এস টু দেখো যেটা y প্লাস হচ্ছে 8 এর যেটা মান রয়েছে সেটা আমরা দেখো x এর মান বার করে নিলাম কত 5, y এর মান কত হলো 8। তাহলে 5 আর 5 কত হলো 10, আর 8 আর কত হলো 16। তাহলে খুব সহজে বার করে নিলাম 10 হচ্ছে 16। খুব সহজে কিন্তু আমরা অঙ্কগুলো করলাম। যারা নতুন তারা অবশ্যই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা করে দেখবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখো তাহলে এখান থেকে অনেক কিছু বিষয় তোমরা কিন্তু জানতে পারবে। এবং আগের ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ম্যাথের ভিডিওগুলো অবশ্যই দেখে রাখবে, কারণ কি হচ্ছে সেখান থেকে অনেক কিছু কিন্তু জ্ঞান কিন্তু লাভ করতে পারবে। তাহলে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। এবং আরেকটা কথা হচ্ছে দেখো একটা হচ্ছে হোমওয়ার্ক দেওয়া আছে, সেটা কিন্তু তোমরা কমপ্লিট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। এবং ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগলো, এবং হচ্ছে কি ধরনের ম্যাথ দিলে তোমরা হচ্ছে ইন্সপায়ার হবে, বা কি ধরনের ম্যাথ দিলে তোমাদের আরো হচ্ছে অনুপ্রাণিত করতে পারবো, বা তোমাদের হচ্ছে লাভবান হতে পারবে তোমরা। তো সেটা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবে। থ্যাংক ইউ বন্ধুরা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। নমস্কার।